আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ আছি আপনাদের সাথে। দ্য ঘোস্টে আপনাদের স্বাগত। চলছে পবিত্র মাহে রমজান। আমরা সবাই জানি পবিত্র মাহে রমজানে শয়তান বন্দি থাকে, আর আল্লাহর রহমত, নাজাত এবং বরকতের দুয়ার খোলা থাকে। কথা 100% সত্য কথা। কিন্তু শয়তান তো বন্দি থাকে, কিন্তু শয়তানের যেসব চেলা আছে তারা কিন্তু মুক্ত থাকে। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে রমজান মাসে যদিও শয়তান যদি বন্দি থাকে, তাহলে শয়তান জিন কিভাবে মানুষকে ভয় দেখাতে পারে। শয়তান যদিও বন্দি থাকে, কিন্তু শয়তানের যেসব চেলা আছে, শিষ্য আছে, এরা ঠিকই তাদের কার্যক্রম, তাদের কমান্ড মেনে চলে এবং তাদের যে কার্যক্রম আছে সেগুলো চালিয়ে যায়। তো এরকমই রমজান মাসেরই একটা লোমহর্ষক ঘটনা এক ভাই আমাকে পাঠিয়েছে। তো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। সবাই সাথেই থাকবেন। আর যদি আপনাদের কারোর কাছে কোনো লোমহর্ষক সত্য ঘটনা থেকে থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাকাউন্ট হলো wahidislam270@gmail.com। আপনারা এই ঠিকানায় পাঠাতে পারেন। আমরা অবশ্যই এটা সবার সামনে তুলে ধরব। আর আমি যেহেতু নতুন, সেহেতু আপনাদের সবার কাছে সাপোর্ট চাই। আশা করি আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি হয়তো বা রাসেল ভাইয়ের মতো অত বড় ইউটিউবার হতে চাই না, তবে আসলে ভূত.com যেটা আছে, রাসেল ভাই, আমি পার্সোনালি অনেক তার ঘটনা শুনি বা শুনছি। সেই 2015-12 সাল থেকেই আমি শুরু করি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনাতে যাওয়া যাক। ঘটনার সময়কাল 2015 সাল। তখন আমার বয়স 15 অথবা 16, এরকম, এর মাঝামাঝি। তো অল্প বয়স। আমি এখন স্মোক করি। তো ওই যে টাইমটা ছিল, ওই টাইমটায় আসলে আমরা বন্ধু বান্ধব যারা ছিলাম, আমাদের ব্যাচে যারা একসঙ্গে আমরা চলাফেরা করতাম, আমাদের মানে একটা খারাপ সঙ্গে পড়ে আমাদের এই স্মোক করার যে বিষয়টা আছে এটা আমরা ধরে ফেলি। তো আমাদের এলাকাটা নির্জন এলাকা ছিল। তো আমাদের এলাকার যে কেন্দ্রীয় মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদে আপনার হচ্ছে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। প্রতি বছরে হয়তো সূরা তারাবি না, খতম তারাবি অনুষ্ঠিত হইতো। তো খতম তারাবি আমরা যেহেতু জানি সবাই যে 20 রাকাত নামাজ হয়। তো আমরা প্রায় 8 থেকে 10 জন বন্ধু মিলে আমরা চিন্তা করলাম যে আমরা 10 রাকাত নামাজ পড়বো। 10 রাকাত নামাজ পড়ে তারপর আমরা এই যে স্মোকের যে ব্যাপারটা আছে, আমরা একটু নির্জন জায়গায় যেয়ে আমরা সেখানে যে স্মোকটা করব, যাতে কেউ দেখতে না পারে। কারণ এলাকার মুরব্বীরা থাকে, বড় ভাইরা থাকে, দেখলে সমস্যা, বাসা নালিশ করে দেবে, তো প্রবলেম। এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা নির্জন জায়গায় যেয়ে তারপর এটা খাবো, কেউ দেখতে পারবে না। তো স্পট যেটা আছে, ঘটনার যে স্পটটা আমি আপনাদেরকে বলি। স্পটটা হলো খুলনা ঢাকা যে মহাসড়ক আছে, আমাদের খুলনা ঢাকা মহাসড়কের খুলনা থেকে বের হইতে কিছুটা সামনে যেই খুলনা ঢাকা যে মহাসড়ক আছে, এর পাশে বা পার্শ্ববর্তী যে কোনো একটা এলাকা। তো 2015 সালে এই যে খুলনা ঢাকা যে মহাসড়ক, বিশ্ব রোড যেটাকে বলা হয়, এর আশপাশের যে এলাকাগুলি, এই এলাকাগুলি ছিল অত্যন্ত খুবই আপনার নির্জন আর গ্রাম, অজপাড়া গ্রাম বলতে গেলেই চলে। তো আমাদের গ্রামের ভিতর থেকে বাইপাস, যেটা বিশ্ব রোড বলা হয়, বাইপাসের যে রোডটা উঠে গেছে, আমি আমার বাসার থেকেই বলি, আমার বাসার থেকেই বাইপাসে উঠে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের একটা বিলের ভিতর থেকে একটা রাস্তা গেছে।
যেটা চারপাশে শুধু বিল, আর বিলের মাঝখানে মাঝখানে কিছু কিছু ভিটা আছে যেখানে মানুষ বসবাস করে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে ফাঁকা ধুধু প্রান্তর আর চাষাবাদ আবাদি জমি। তো এই যে রাস্তাটার কথা বলতেছি, এই রাস্তাটার এই ঘটনা। তো রাস্তাটায় আপনার আপনার বিশ্ব রোড থেকে আমাদের যে এলাকার যে মোড় বলেন বা যে বাজারটা বলেন, এখান থেকে যেতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আপনার পথ যেতে হয়। আর এই রাস্তাটা আপনার সোজা না, একা বেঁকা। মনে করেন যে আধা কিলোমিটার যে সোজা গেছে, আবার আধা কিলোমিটার বেঁকা গেছে, আবার আধা কিলোমিটার সোজা গেছে, এইভাবে 3-4টা মোড় আছে। তো তো আমরা 7 থেকে 8 জন বন্ধু আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমরা রোডের যে মাঝামাঝি অবস্থান আছে, এই মাঝামাঝি অবস্থান ওইখানে যাব, ওইখানে যেয়ে আমরা স্মোকটা করব। তো যেই কথা সেই কাজ। তো আমরা গেলাম, হাঁটে হাঁটে আসলাম, আমরা 10 রাকাত করে নামাজ পড়লাম। নামাজ পড়ে চিন্তা করলাম যে এখন সবাই নামাজে আছে এলাকার মুরব্বীরা, তো আমরা এখন যেতে পারি। তো আমরা সেভাবেই রওনা হলাম। তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম। তো আমরা এক একজন এক একটা সিগারেট এই জ্বালায় আমরা ওই বিলের ভিতরে ওই রাস্তার ওইখান দ্বারা আমরা খাচ্ছি। খেতে খেতে আমরা দূর থেকে দেখতেছি যে একজন লোক পাঞ্জাবি পরা অবস্থায় খুব দ্রুত হেঁটে আসতেছে, খুব দ্রুত। তো আমরা তখন ছোট, আমাদের অবশ্যই ভয় লাগার বিষয় যে হয়তো বা কোনো এলাকার মুরব্বী আসতেছে, এটা দেখে ফেলাইলে বাসায় আব্বুরকে বলে দিবে, হ্যাঁ, বা বড় ভাইদেরকে বলে দিবে, আমাদেরকে সমস্যা করবে, তারা মারবে। তো সেই চিন্তা করে আমরা কিন্তু সবাই বিড়ি বা সিগারেট আমরা কিন্তু ফেলে দিলাম। তো এই ফেলে দিলাম, এবার দেখতেছি কি যে আমরা একটু লক্ষ্য করে তাকালাম যে না, এনার সামনে পড়া যাবে না। এনার সামনে পড়লে আবার চিন্তা করবে, যে আবার বলবে যে তোরা নামাজ বন্ধ দিয়ে তোরা এখানে কি করতেছিস, তখন আরেকটা প্রবলেম। তো এই চিন্তা করে আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। একটু সামনে গিয়ে যে এবার দেখতেছি যে লোকটা, মানে আগে মনে হচ্ছিল যে কেউ একজন জুব্বা পরা অবস্থায় হেঁটে আসতেছে। তো এবার মনে হচ্ছে কি যে সে কেমন জানি, তার পাও দেখা যাচ্ছে না, মাথাও দেখা যাচ্ছে না, শুধু একটা বডি স্ট্রাকচার, খুব দ্রুত ভাসমান অবস্থায় আমার দিকে এগিয়ে আসতেছে, খুবই ভাসমান অবস্থায় এবং খুবই দ্রুত। আর তখন আমরা বুঝলাম যে এটা কোনো মানুষ না, এটা অন্য কিছু। তবে আমরা গ্রামের ভিতর বসবাস করছি, আমাদের আসলে এসব বিষয়ে কম বেশি অভিজ্ঞতা আছে, কিন্তু অভিজ্ঞতা থাকার পরে এরকম সামনাসামনি এরকম বিষয়টা দেখে আমাদের আসলে, মানে আমরা সাধারণ লোক, আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা এখন চিন্তা করতেছি আমরা এখন কী করব। আর সেই যে জিন বলেন বা মানুষ বলেন, লোকটা যেভাবে মানে ভাসমান অবস্থায় আমাদের দিকে এগিয়ে আসছিল, আমরা আসলে দিশেহারা হয়ে গেলাম যে আমরা আসলে কি করব। তখন আমরা জোরে আর সামনের দিকে বাইপাসের দিকে হাঁটা শুরু করলাম। তো বাইপাসের দিকে হাঁটা শুরু করতে করতে কিছু সামনে যে একটা খাল আছে, এই খালটা একটা সাইড চলে গেছে বাইপাসের দিকে, আর আরেকটা সাইড চলে গেছে আমাদের গ্রামের ভিতরে অন্য এক সাইডে। তো ওই খালের উপরে রাস্তার ওইখানে একটা কালভার্ট আছে। তো আমরা চিন্তা করলাম যে কালভার্টের পাশ থেকে যে খালটা গেছে, এই খালের ভেরি ধরে আমরা আমাদের গ্রামের ভিতরে ঢুকে যাব, যাতে করে আমরা কারো বাসায় চলে গেলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো যেই কথা সেই কাজ। তো আমরা ওটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে আমরা কালভার্টটা পার হলাম। কালভার্টটা পার হয়ে আমরা কালভার্টের পাশ ধরে দিয়ে ভেরি ধরে কিছু দূর সামনে, যে আপনার 2 মিনিটও আমরা হাঁটিনি, একটু জোরে জোরে হাঁটছি। তবে অল্প কিছু দূর সামনে যাওয়ার পরেই দেখলাম যে ওই যে বডি স্ট্রাকচারটা, যে অবয়বটা, সেটা কালভার্টের উপরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকানো। কেমন যেন মনে হচ্ছে যে সে খুব রাগান্বিত, সে আমাদের দিকে ফেস করে তাকিয়ে আছে। এবং ওই কালভার্টটার পাশেই ছিল একটা বড় কলা বাগান। কোথাও কোনো বাতাস নাই, কিন্তু ওই কলা বাগান মনে হচ্ছে কি যে কলা বাগানটা আসলে ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছে।
হচ্ছে যে ওখানে টর্নেডো হচ্ছে, এত পরিমাণ ঝড় তুফান শুরু হয়ে গেছে শুধু ওই জায়গাটায়। তো আমরা ওইখান থেকে দৌড়ে মোটামুটি জোরে হেঁটে আমরা এলাকার ভিতরে চলে আসলাম। তো এসে আমরা চিন্তা করতেছি, সবাই বলা বলি করতেছি যে আসলে কি আমরা খারাপ কিছুই দেখলাম নাকি। এই যে আবার আপনাদের কাছে একটা কথা বলতে ভুলে গেছি, যে এই যে কালভার্টটা পার হয়ে বাম হাতে আমরা যে খালটা মানে খালের পাশ থেকে আমরা গিয়েছি, তো এর ডান পাশে এক মুরব্বীর বাসা ছিল। সে আবার আমাদের যে কেন্দ্রীয় মসজিদটা আছে, এই মসজিদের সভাপতি, তার বাসা আবার ওইখানে। তো আমরা আবার ভাবছিলাম যে উনি কিনা, যে উনি আসছে এরকম কিছু কিনা, যে উনি 10 রাকাত বা 12 রাকাত নামাজ পড়ে বয়স্ক মানুষ, উনি বাসায় চলে আসছে এরকম কিনা। তো সেটা চিন্তা করেও অনেক একটু সান্ত্বনা নিলাম। কিন্তু আসলে আমি তো বুঝতে পারছি যে ওখানে আসলে জিনিসটা খারাপ কিছুই ছিল। তো আসলে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে তাহলে আমরা সকালে ফজরের নামাজ পড়ে, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আঙ্কেল যখন মসজিদের দিকে আসবে, তখন আমরা নামাজ পড়ে যখন যাওয়ার পথে তখন তাকে আমরা ধরবো যে আঙ্কেল আপনি কি কালকে রাত্রেবেলা ওইখানে ছিলেন বা গেছিলেন বাসায়। এইরকম চিন্তা ভাবনা করে আমরা সবাই যে যার মতো বাসায় চলে গেলাম। তো আমার তো বাসায় যে রাত্রেবেলায় জ্বর আসলো, আরও অনেক বন্ধু বান্ধব তারাও ভয় পেয়ে তারাও মোটামুটি অসুস্থ হইলো। কেউ আবার হুজুরের থেকে পানি বটলা নিল, এই মোটামুটি তারা সুস্থ হইলো। কিন্তু আমার একটু জ্বরটা ছিল 3-4 দিন ছিল, আমি একটু ভয় বেশিই পেয়েছিলাম, কারণ আমি আসলে বুঝতে পারছিলাম প্রকৃতপক্ষে যে ওটা জিনিসটা কী ছিল। তো যে কথা সেই কাজ, আমি আর আমার এক বন্ধু, সবাই ছিল না ও ফজরে, তো আমরা 3 জন ছিলাম। চিন্তা করলাম কি যে ওই আঙ্কেলরে আমরা ধরবো। তো ওই আঙ্কেলরে ধরলাম। আঙ্কেলরে ধরার পরে আঙ্কেলের সম্পূর্ণ বিষয়টা বললাম যে আঙ্কেল এই বিষয়, আপনি কি ছিলেন এখানে বা আপনি কি গেছিলেন কাকরাতলা বাসায় এরকম টাইমে? তখন বলতেছে যে না, আমি তো যাই নাই। তখন তো আমরা আকাশ থেকে বললাম আসলে আমাদের যে ধারণাটা ছিল, মানে আমার যে ধারণাটা ছিল সেটাই সত্য, আর আমার কিছু 2-1 বন্ধু বান্ধব ছিল তাদের ধারণাটা ভুল। তো ওই সময় আমি আরও ভয়ের একটু বেশি কেমন জানি মনে হইলো, আমি ভয়টা আরও বেশি আমার লাগলো। তো যাই হোক, তখন উনি আমাদেরকে আর একটা ঘটনা বললো যে তোমরা এই রোডে রাত্রেবেলা ফাঁকা জায়গা যাবা না, এই রোডটায় ঝামেলা আছে। তখন উনি বললো যে একদিন উনি রাত্রেবেলা, অনেক রাত্রে 10টা 10:30 বাজে ওরকম টাইমে, বর্ষার সময়, সাধারণত বৃষ্টিকালের সময়, উনি আমার একটা সাইকেল আছে, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছে, এদিকের কাজকাম সেরে বাসার দিকে যাচ্ছে। তা ওনার সামনে একটা মোটর সাইকেল, মানে আমাদের এই রোডটা কাঁচা ছিল না, ইটের সলিং দেওয়া ছিল। তো মোটর সাইকেলে যা আসা করতো বাইপাসে, এইখান থেকে এলাকার মোটর সাইকেলগুলা এই আপনার বাইপাসে যেত এই রোডটা ধরেই। তা উনি ওই সাইকেল চালায় যাচ্ছে, ওনার সামনে একটা মোটর সাইকেল চালায় যাচ্ছে। তা উনি সাধারণত চিন্তা করলো যে মোটর সাইকেল যাচ্ছে যাক। তা ওনার আগে ভাগে যাচ্ছে, যেতে 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 একটা মোড় বাজছে আর কি, মোড়ের সামনে, মোড় ডানাতে চলে গেছে বাইপাসের দিকে চলে গেছে, আর সোজা হচ্ছে আপনার বিল খাল। তা মোটর সাইকেলটা একদম সোজা ওনার সামনে থেকে সোজা ওই বিলের ভিতরে নামাই দিয়ে, বিলের ভিতরে চালাইতে যে একটা খাল আছে, খালের ভিতরে যে পড়ছে। তা উনি বললো কি যে তোমরা ওইদিকে যাবা না। সে তারপর উনি একটু ঝাড়াই দিল আমাকে, আমার ওই সাথে যে বন্ধু ছিল তাকে একটু ঝাড়াই দেওয়ার পরে আমরা মোটামুটি, আমি তার 3-4 দিন ছিলাম অসুস্থ, তারপরে আমি সুস্থ হয়ে গেলাম। তো আসলে ঘটনাটা কতটুকু ভয়ের আসলে বা কতটুকু শিক্ষণীয়, এটা আপনারাই ভালো বুঝতে পারবেন যদি আপনারা কমেন্ট করে আমাকে জানান। হ্যাঁ, হয়তো অনেক ভয়ের না, কিন্তু শিক্ষণীয় কিছু বিষয় আছে, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ভয় আমরা ওদিন পাইছি। এবং আপনারা রমজানে নামাজ কালাম ঠিকঠাকভাবে পড়বেন। আর সবচেয়ে যে সর্বোপরি যে কথাটা আছে, আমি নতুন, আপনারা আমাদের সঙ্গে যারা 433 জন সাবস্ক্রাইবার আছেন তারাও নতুন। তো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করে আমাদের পাশে থাকবেন। আমাদের কাছে অনেক ঘটনা আছে, আমরা সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আমাদের ঘটনাটা আপনার ভালো লেগেছে। হয়তো অনেক বেশি ভয় নেই বা অনেক বানানো কিছু ঘটনা নেই,
ন্যাচারাল কিছু ঘটনা, এটা একটা ন্যাচারাল ঘটনা। তো আপনারা পাশেই থাকবেন আশা করি। আর যদি কোনো ঘটনা আমাদেরকে শেয়ার করতে চান তাহলে ohidislam270@gmail.com এই ইমেল অ্যাকাউন্টে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।